ইমোতে অতিরিক্ত অ্যাড আসে। ইমোতে এই অতিরিক্ত অ্যাড আসা আপনারা পুরোপুরিভাবে কিভাবে বন্ধ করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম। যাদের ইমোতে অতিরিক্ত অ্যাড আসে, আপনাদের ইমোতে আপনারা অতিরিক্ত অ্যাড আসা আপনারা পুরোপুরিভাবে কিভাবে বন্ধ করবেন। আপনারা যদি আপনাদের ফোনে কিছু সেটিং করেন, আপনাদের ইমোতে অ্যাড আসা চিরতরে বন্ধ হয়ে যাবে। তো যাদের ইমোতে অ্যাড আসে, দেখবেন যে ইমোতে প্রবেশ করলেই অ্যাড আসে। কিন্তু আমার ইমোতে আমি প্রবেশ করলাম, দেখেন কোনো অ্যাড আসছে না। আবার আপনারা যদি কাউকে কল করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ইমোতে অ্যাড আসে, কিন্তু আমার ইমোতে অ্যাড আসছে না। আবার আপনারা যখন কারোর সাথে কথা বলা শেষ করেন এবং ওই কলটা যখন আপনি কেটে দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ইমোতে অ্যাড আসে, কিন্তু আমার ইমোতে কোনো অ্যাড আসছে না। ইমোতে অ্যাড আসার কারণে কিন্তু অনেক বিরক্ত অনুভব হয়, মনে হয় না ইমো অ্যাপটা ব্যবহার করে। তো আপনাদের ইমোতে যদি অতিরিক্ত অ্যাড আসে, আপনাদের ইমো থেকে ওই অ্যাডগুলো আপনি চিরতরে কিভাবে বন্ধ করবেন চলেন দেখিয়ে দিই। তো ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এই ভিডিওটা থেকে কিন্তু সবাই তাদের ইমোতে অ্যাড পুরোপুরি বন্ধ করে নিতে পারবে। তবে আপনাদেরকে একটা কথা বলে নেই, আপনারা তখনই ইমোর অ্যাড বন্ধ করতে পারবেন যখন আপনার ইমো বেটা ব্যবহার করবেন। আমি কিন্তু ইমো বেটা ব্যবহার করি, তাদেরকে আবারও বলছি ইমো বেটা ব্যবহার করতে হবে। আপনি ইমো বেটা ব্যবহার করলে ইমোর অ্যাড আপনি বন্ধ করে রাখতে পারবেন। এরপরে আপনার ইমোটা আপনি ওপেন করে নেবেন। এরপর আপনি প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন। এরপর আপনি সেটিংস অপশনে ক্লিক করবেন। এরপর আপনি নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন। এরপর নিচে স্ক্রল করবেন, এখানে দেখেন যে সার্ভিস চ্যানেল আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে দেখেন যে সার্ভিস চ্যানেলটা কিন্তু আমি মিউট করে রেখেছি, আপনারাও আপনাদের ইমোতে মিউট করা আছে কিনা দেখে নেবেন। এরপর আপনি এখান থেকে এই অ্যালো নোটিফিকেশন এই অপশনটা বন্ধ করে রাখবেন। এরপর আপনি এখান থেকে ব্যাক আসবেন। এরপর এখানে দেখেন যে ট্রেন্ডিং অপশন আছে, এর পাশে থেকে আপনারা এই বাটনটা বন্ধ করে দিবেন। এরপর আপনি ইমো থেকে বেরিয়ে যাবেন। এরপর আপনার ইমোটা আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। এরপর এখানে দেখেন যে অ্যাপ ইনফো আছে, আপনারা এখানে ক্লিক করবেন। অনেকেরই ফোনে কিন্তু শুধুমাত্র আই বাটন থাকে, সেক্ষেত্রে আপনারা আই বাটনের উপরে ক্লিক করবেন। এরপর আপনি নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখেন যে ইনস্টল আননোন অ্যাপস, আপনারা এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন যে লেখা আছে অ্যালো ফ্রম দিস সোর্স, এর পাশে থেকে আপনারা এই বাটনটা বন্ধ করে দিবেন। এরপর নিচে কি লেখা আছে আপনারা পড়ে নেবেন, বাংলা করে পড়ে নেবেন। এরপর আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। এরপর আপনার ফোনের সেটিংসটা আপনি ওপেন করে নেবেন। এরপর নিচের দিকে স্ক্রল করবেন। এরপর গুগল অপশনে ক্লিক করবেন। এরপর অ্যাল সার্ভিস এখানে ক্লিক করবেন। এরপর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। এরপর অ্যাডস অপশনে ক্লিক করবেন। এরপর ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি আপনারা এখানে ক্লিক করবেন। এরপর আবারও ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। এরপর আপনার ফোন থেকে আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। এরপর থ্রি ডটের উপরে ক্লিক করবেন। এরপর সেটিংস অপশনে ক্লিক করবেন। এরপর প্রাইভেসি এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন যে অ্যাড প্রাইভেসি আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এরপর অ্যাড টপিক এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন যে অ্যাড টপিক আছে, এর পাশের থেকে এই বাটনটা বন্ধ করে দিবেন। এরপর এখান থেকে ব্যাক আসবেন। এরপর সাইট সাজেক্টেড অ্যাড এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার সাইট সাজেক্টেড অ্যাড এর পাশের থেকে এই বাটনটা বন্ধ করে দিবেন। এরপর আবার ব্যাক আসবেন। এরপর এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা এটা বন্ধ করে দিবেন। ওকে, আপনারা যদি আপনাদের ফোনে এই কয়টা সেটিংস করে নেন এবং আপনারা যদি ইমো বেটা ব্যবহার করেন, আপনাদের ইমোতে কোনো প্রকার অ্যাড আসবে না। ঠিক আমার মতন আপনাদের ইমোতেও কোনো অ্যাড আসবে না। এরপরেও যদি আপনাদের ইমোতে অ্যাড আসে, তাহলে আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন। এরপর সার্চ বক্সের উপরে ক্লিক করবেন। এরপর সার্চ বক্সে লিখবেন ইমো লাইট, আপনারা ইমো লাইট লিখে সার্চ করবেন। আপনারা এই ইমো লাইট অ্যাপসটা ব্যবহার করবেন। আপনারা যদি এই ইমো লাইটটা ব্যবহার করেন, আপনাদের ইমোতে আর অ্যাড আসবে না। তবে আপনি যদি ইমো বেটা ব্যবহার করেন এবং আপনার ইমোতে যদি এই সেটিংগুলো করে নেন, আমার মতো আপনাদের ইমোতেও আর অ্যাড আসবে না। তো ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য।